চলুন ভারত এবং নিউজিল্যান্ড লাইক টু লাইক সাজাই আমরা। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, রোহিত শর্মা, রাচিন রবীন্দ্রা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, গ্লেন ফিলিপস, শ্রেয়াস আয়ার, টম লাথম, এরকম করে পাশাপাশি দাঁড় করিয়ে আপনি ক্যারেক্টার ব্যাটিং ওয়াইজ মোটামুটি ইভেন্ট করে ফেলতে পারবেন দুই দলেরই। সমস্যাটা বাঁধবে গিয়ে স্পিন ডিপার্টমেন্টে। ওই একটা মাত্র জায়গা, যে জায়গাটাতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট হিসেবে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের চাইতে অনেক 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 বেশি এগিয়ে। দুই দলের সবশেষ বা একমাত্র যে মোকাবেলাটা হয়েছিল গ্রুপ পর্বে, সেখানে বরুণ চক্রবর্তী 5 উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ডের 10 উইকেটের 9টাই নিয়েছিল ভারতীয় স্পিনাররা, এবং মোটামুটি ধারণা করা যাচ্ছে ওই ধরনের স্পিন ফ্রেন্ডলি উইকেটেই ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে। এই যে ব্যাটিং ওয়াইজ আমরা মোটামুটি ক্যারেক্টার দাঁড় করেই ফেলতে পারি যে তার বিপক্ষে তাকে কাউন্টার করার মতো এরকম ব্যাটিং পাওয়ার রয়েছে। কেন উইলিয়ামসনের এগেনস্টে আমরা বিরাট কোহলিকে দাঁড় করাতে পারি, হার্দিক পান্ডিয়ার এগেনস্টে গ্লেন ফিলিপসকে দাঁড় করাতে পারি, কিন্তু বরুণ চক্রবর্তীর জায়গায় কে, অক্ষর প্যাটেলের জায়গায় কে, কুলদীপের জায়গায় কে নিউজিল্যান্ডের, বা লাইক টু লাইক কাকে আপনি বসাতে পারবেন? পাবেন না। এই জায়গাটাতে নিউজিল্যান্ড অনেক পিছিয়ে। আপনি যদি টোটাল টুর্নামেন্টটা খেয়াল করেন, গ্রুপ পর্বের 3 ম্যাচ, সেমিফাইনাল, শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচটাতেই নিউজিল্যান্ড মোটামুটি খুব বেশি ফাইট করতে পারেনি। কেন উইলিয়ামসন যে পর্যন্ত উইকেটে ছিলেন মনে হয়েছিল চান্স আছে, এছাড়া কোনো চান্স ছিল না। বাদ বাকি সবগুলো ম্যাচে নিউজিল্যান্ড ডমিনেন্স দেখিয়ে জিতেছে। পাকিস্তানের সঙ্গে ফার্স্ট ম্যাচ 320 করে 60 রানে জিতলো। বাংলাদেশের সঙ্গে মোটামুটি হেসে গেলে 46 ওভারে খেলা শেষ করলো। অস্ট্রেলিয়ার এগেনস্টে সেমিফাইনালে ভারত যেভাবে ম্যাচটা জিতলো, ঠিক একইভাবে নিউজিল্যান্ডও কিন্তু সাউথ আফ্রিকাকে ওইরকম আউটপ্লেড করে দিল। হ্যাঁ, আপনার দেখে মনে হবে 362 এগেনস্টে সাউথ আফ্রিকা মোটামুটি ম্যাচ ক্লোজ করেছিল, কিন্তু সাউথ আফ্রিকা 30 ওভারের পর কখনোই আর ম্যাচে ছিল না, ম্যাচ জেতার মতো অবস্থায় ছিল না। সেখানে 100 করেছিলেন ডেভিড মিলার কত 67-68 বলে, সেটা আসলে ব্যবধান কমিয়েছে, কিন্তু জেতার জন্য গুড এনাফ ছিল না। সো ওই একটা ম্যাচ বাদ দিয়ে গ্রুপ পর্বে ভারতের এগেনস্টে নিউজিল্যান্ড প্রত্যেকটা ম্যাচেই কম্প্রিহেন্সিভ ভাবে অপোনেন্টকে ম্যাচ হারিয়েছে। উল্টো দিকে ভারতও ঠিক একইভাবে প্রত্যেকটা ম্যাচ ডমিনেন্স দেখিয়ে জিতেছে, এবং যে 4টা ম্যাচ তারা জিতেছে, প্রবল প্রতিপক্ষ পাকিস্তানকে কোনো পাত্তাই দেয়নি, বাংলাদেশ দাঁড়াতে পারেনি, অস্ট্রেলিয়া হেসে খেলে হেরেছে, নিউজিল্যান্ড সামান্য সময়ের জন্য ভারতকে ট্রাবল দিয়েছিল, তারপর আর কাজ হয়নি। অর্থাৎ ভারতকে এখনো পর্যন্ত 4 ম্যাচের 4 প্রতিপক্ষের কেউই এমন সিনারিও ম্যাচে তৈরি করতে পারেনি যেখান থেকে মনে হয় ভারত ম্যাচটা হেরে যাচ্ছে। এটা ভারতের শক্তির সবচেয়ে বড় জায়গা। হ্যাঁ, কন্ডিশনের তারা সুবিধা নিচ্ছে, তারা লম্বা সময় একই জায়গায় আছে, একই হোটেলে থাকছে, একই খাবার খাচ্ছে, একই গ্রাউন্ডে প্র্যাকটিস করছে, একই রকম উইকেটে তারা ম্যাচগুলো খেলছে বা জানাশোনা উইকেটে খেলছে, এই ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলো বাদ দিয়ে যদি শুধুমাত্র ক্রিকেটেও দিকে যাই, পারফরমেন্সের দিকে যাই, একটা ম্যাচেও এমন কোন পরিস্থিতি কেউ ঠিকঠাক মতো তৈরি করতে পারেনি 4টা অপোনেন্ট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, যে জায়গা থেকে মনে হচ্ছিল ভারত ম্যাচটা হেরে যাচ্ছে, হারা ম্যাচ তারা জিতেছে। সো ওই সিচুয়েশনটা নিউজিল্যান্ডকে তৈরি করতে হবে। স্পিন ডিপার্টমেন্টে তারা পিছিয়ে, এবং সিচুয়েশন তৈরি করার দিক থেকে ভারতের এগেন্সটে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা তো তারা একই রকম ভাবে পিছিয়ে ছিল। এই পিছিয়ে থাকা জায়গা থেকে এগিয়ে আসতে হবে, নিজেদের শাইনিং পারফরমেন্সটা দেখাতে হবে। ঠিক যেভাবে আপনি আপনার ঘরের শাইন, সুরক্ষা এবং গ্ল্যামার যদি নিশ্চিত করতে চান, তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। যেটা বলছিলাম, ভারতকে হারাতে হলে নিউজিল্যান্ডকে তারা নর্মালি যে ধরনের ক্রিকেটটা খেলেছে, যে উইকেটে খেলা হবে, সেই উইকেট বিবেচনায় একটু ভিন্ন ওয়েতে খেলতে হতে পারে বলে আমার মনে হয়। ট্রেডিশনাল ওয়েতে গিয়ে একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট, 3 স্পিনার শুধুমাত্র নামিয়ে দিলাম, দেন ফিলিপস এক্সট্রা বল করলেন, মিচেল সেন্টার আছেন, ব্রেসওয়েল আছেন, এর সঙ্গে রাচিন রবীন্দ্র হাত ঘোরালেন, এইটা থাকবে।
এর সঙ্গে এক্সট্রা কিছু প্ল্যান করা, ভারতকে ওই ধাক্কাটা দেয়া, যে ধাক্কাটা অস্ট্রেলিয়া 2023 বিশ্বকাপের ফাইনালে ভারতকে দিয়েছিল। এবং সেই ধাক্কাটা যদি শুরু থেকে কাজে লাগানো সম্ভব হয়, নিউজিল্যান্ড 2000 সনের পরে 25 বছর পরে গাঙ্গুলি এবং স্টিভেন ফ্লেমিং এর পর স্যান্টনার এবং রোহিত শর্মা যখন টস করতে নামেন, স্যান্টনার দারুণ একটা সুযোগ রয়েছে। রোহিত শর্মার ভারত ফেভারিট, কিন্তু স্যান্টনারের নিউজিল্যান্ড জায়ান্ট কিলার হিসেবেই, ভালো দল হিসেবেই, যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছে। এবং ভারতকে যদি তারা ওই ধাক্কাটা, যে ধাক্কাটার কথা আমি বলছি বারবার, দিতে পারেন শুরু থেকে, ইউ নেভার নো, দিন শেষে নিউজিল্যান্ডের হাতে ট্রফি উঠতেও পারে।